প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে 13ই জুন, আজকেই শুক্রবারে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন, অর্থাৎ তারা মুখোমুখি বৈঠক করবেন দুইজন। তো প্রিয় দর্শক, এই বৈঠকের মাধ্যমে আমাদের একটা ভালো আশা সবারই আছে। বিএনপি জামাতি ইসলামীর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আবু বকর মোল্লা, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই বৈঠক সম্পর্কে, তখন তিনি এই বার্তাই দিয়েছিলেন যে বৃহত্তর একটা দল যেহেতু বিএনপি, সুতরাং বৈঠক করা এটা অবশ্যই দেশের জন্য ভালো, খারাপ না। ইউনূস সাহেবও যেহেতু বর্তমানে সরকার প্রধান, তো আমিও একমত যে আসলেই তারেক রহমান আগামী দিনের, যেহেতু তিনি ক্ষমতায় বসবেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এটা তো আমাদের জন্য একটা ভালো যে তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের যদি দূরত্ব কমে, অর্থাৎ বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের যদি কিছুটা দূরত্ব কমে বৈঠকের মাধ্যমে, তাহলে এটা দেশের জন্য ভালো, দেশের স্বার্থে। তো এটা নিয়ে আর একটা বিষয় যে আপনার এই যে কি জানি নাম, ভারতের দেখা করতে গেছিল ভারতে আমির খসরু মাহমুদ চৌধুরী, এটাকে কেন্দ্র করে তিনি লন্ডনে যাইতাছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি বলবো যে উনি কেন যাইতাছে, বৈঠক তো হবে তারেক রহমান আর ইউনূস সাহেবের মধ্যে। এর মধ্যে আমির খসরু সাহেব, যিনি কিনা অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করছে, কেন তিনি যাইতাছেন? এবং এই খবরই তো দেখতাছি, তাই না আমরা? তো এটা আসলে কেমন জানি একটা অন্যরকম। অনেকেই বলতাছেন যে আসলে উনি ভারতের মুখপাত্র হিসেবে যাইতাছেন কিনা, বা কিছু তথ্য কি হয় না হয় এগুলি আর কি একটু আপডেট নেওয়ার লেগা। কার পক্ষ হয়ে যাইতেছে স্পষ্ট না, কারণ যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনই ইউনূস সাহেবের সাথে বৈঠক করবো, সে না আমির খসরু যায় কী করব, তাই না? মাঝখান থেকে এই সফর ফালতু সফর। কারণ তারেক রহমানের সাহেবের সাথে ইউনূস সাহেবের কি কথা হইব না হইব, এটা তো তারেক রহমান বললেই যথেষ্ট, ইউনূস সাহেব বললেই তো যথেষ্ট। এটা নিয়ে আমির খসরু সাহেবের এত সফর কিসের, তাই না? একই দলের তো আমির খসরু সাহেব, তো তারেক রহমানের জুনিয়র। তো এইটাই তো আমরা আশা করি এই বৈঠক থেকে বাকিটা ভালো কিছু আশা করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।